আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের নোয়াখালী পুরা দ্বিতীয় গোপালগঞ্জে পরিণত হইতেছে। আজকে এই জাতীয়বাদী প্রশাসন আমাদের সাধারণ কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তারি পরোয়ানা চালাচ্ছে। গত পরশুদিন আমার বাড়ি সব অনেক অনেক কর্মীর বাড়িতে তারা হামলা দিয়েছে। গতকালকে আমার বন্ধু রাহুল রাফি, ছাত্রলীগ নেতা, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল ভাই সহ 4 জনকে অ্যারেস্ট করেছে। আজকে আবার উপজেলা ছাত্রলীগের নেতা রেবেল বাবু ভাইকে অ্যারেস্ট করেছে। এই নির্মমতা শেষ কোথায়? আমাদের ছাত্রলীগের কর্মীরা কত সুন্দরভাবে আপনাদের নিয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করেছে, আর আজকে আপনারা আমাদের কর্মীদেরকে রাতে বাড়িতে ঘুমাতে দিচ্ছেন না। তারা রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে রাত কাটাইতেছে। কালকে রাত থেকে অনেকেই বয়স দিছে, জঙ্গলে তাদের রাত কাটে, দিন কাটে। আর এই কর্মীগুলো অথচ কত সুন্দর করে আপনারা বিগত 17 বছর এই কর্মীরা আপনাদেরকে নিয়ে মিলেমিশে চলাফেরা করছে। আজকে আপনারা তাদেরকে বাড়িকে দেখাই দিতেছেন, অ্যারেস্ট করাই দিতেছেন। তো মনে রাখবেন, আমার আল্লাহ কিন্তু সবার জন্য সমান। আজকে আমাদের সাধারণ কর্মীরা অসহায়, এরা যায় নাই কোনো মিছিল মিটিং এ, করে নাই কারোর সাথে মারামারি হামাহামি কাটাকাটি, তারপরও আজকে জেল জুলুমের শিকার। তো মনে রাখবেন, আমার আল্লাহ কিন্তু সবার জন্য সমান। আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা এই অবৈধ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।